এক্সপ্লোর উইথ হিমাদ্রি চ্যানেলের আমি হিমাদ্রি বিশ্বাস। আমি চলে এসেছি দমদম উৎসবে। আজকে 2রা জানুয়ারি 2025। আমি গত বছরও এই মেলা আপনাদের সামনে তুলে ধরেছিলাম। আজকেও আমি এসেছি। এসে এই মেলা কদিন থাকবে এবং মেলায় বিভিন্ন যে সঙ্গীতানুষ্ঠান হয়, বিভিন্ন যে সমস্ত শিল্পী আসে, সেই শিল্পীদের নামের তালিকাও আপনাদের সামনে তুলে ধরবো, যাতে আপনারা সেই অনুযায়ী আপনারা এখানে এসে এখানে মেলা দেখার পাশাপাশি আপনারা এখানে যে মনোজ্ঞ যে সঙ্গীতানুষ্ঠান সেটাও যাতে দেখতে পারেন। মেলার উদ্বোধনী অনুষ্ঠান অলরেডি চলছে, পিছনের দিকে ওখানে নিয়ে যাব। তার আগে আমি আপনাদের মেলাতে ঢোকার পরেই যে অ্যাম্বিয়েন্সটা সেইটা আমি আপনাদের সামনে একটু তুলে ধরছি। এই হচ্ছে অফিস, আর তার পাশে এই যে এখানে মেডিকেল ক্যাম্প, আর এই সামনে হচ্ছে মেলা। আজকে প্রথম দিন আর খুব ঠান্ডাও পড়েছে। আজকে এখানে কলকাতায় 13 ডিগ্রি সেলসিয়াস, যার জন্য ঠান্ডার মধ্যে আজকে লোকজন খুব কমই এসেছে। আর সামনে ঢুকতে এইরকম সুন্দরভাবে এখানে সত্যজিৎ রায়কে স্মরণ করা হয়েছে। এখানে তারিখ থেকে 9 তারিখ এই যে অনুষ্ঠান যেটা চলবে, তার যে অনুষ্ঠান সূচিটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। 2রা জানুয়ারি সঙ্গীতানুষ্ঠানে অলিভিয়া দাস, 3রা জানুয়ারি পঞ্চতরী গান শুভজিৎ মুখার্জি, 4ঠা জানুয়ারি শুভজিৎ মুখার্জি, 5ই জানুয়ারি মৈনাকের দলবল উর্মি চৌধুরী, 6ই জানুয়ারি অরিত্র মুখার্জি এবং সৃঞ্জন কোহিনুর সেন মরাট, 7ই জানুয়ারি রিপন রায়, অন্তরা সরকার, 8ই জানুয়ারি জলি দাস ও ইন্ডিয়ান আইডলের সমস্ত শিল্পীরা আছে, আর 9ই জানুয়ারি হচ্ছে প্রার্থনা মোনালি ঠাকুর। আর এখানে আরেকটা কথা বলে রাখি, পুষ্প প্রদর্শনীটা কিন্তু আপনারা অতি অবশ্যই আসবেন। সেটা কিন্তু বেশি দিন থাকবে না। 2রা জানুয়ারি থেকে 5ই জানুয়ারি পর্যন্ত পুষ্প প্রতিযোগিতা এবং প্রদর্শনী হবে। এই হচ্ছে অফিস। এখন আপনাদের সামনে যে উদ্বোধনী যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের এক ঝলক আপনাদের সামনে তুলে ধরছি। একটা বিস্ফোরক উৎসবের রূপ নিয়েছে। এখন সাংসদ প্রফেসর সৌগত রায় এখন বক্তব্য রাখছেন। কি কি ব্যবস্থা রয়েছে পুষ্প মেলা থেকে, বাচ্চাদের খেলার জিনিস থেকে। কেউ আমায় জিজ্ঞেস করতে পারে, হরিন্দর সিং বলছিলেন যে এখানে নির্বাচন, আমরা আজকে উৎসবে অংশগ্রহণ করছি। নির্বাচন হয়ে গেছে, আবার নির্বাচন হবে 2026। মঞ্চে উপস্থিত আছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, যে আমাদের কাছে উৎসব মানে, তারপরে এছাড়া অন্যান্য গণ্যমান্য ব্যক্তিগণ আছেন। মেলার সঙ্গে দমদম উৎসবের সব থেকে আকর্ষণীয় যে পুষ্প প্রদর্শনী, সেই পুষ্প প্রদর্শনীটা আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা আমার সঙ্গে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। আপনারা দেখুন কি সুন্দর গোলাপ, বিভিন্ন ধরনের গোলাপ। আপনারটাই ভালো হয়েছে, হাত ব্যথা হয়ে যাচ্ছে।
কিছু কিছু ডালিয়া ফুল একটু শুকিয়ে গেছে, বাকি ডালিয়াগুলো খুব ভালোই আছে। আপনাদের এই ইনফরমেশনটা দিচ্ছি, এটা কিন্তু মাথায় রাখবেন। এই যে পুষ্প প্রদর্শনী যেটা আপনাদের দেখাচ্ছি, এটা কিন্তু আগামী 5ই জানুয়ারি কিন্তু শেষ হয়ে যাবে। এর আগেই কিন্তু আপনাদের আসতে হবে। আর এত সুন্দর পুষ্প প্রদর্শনী, এটা যদি না আসেন আপনারা কিন্তু মিস করবেন। এটা হচ্ছে সবজি প্রদর্শনী, দেখুন সবজি, চিচিঙ্গা, টমেটোয় ভর্তি, এত সুন্দর লাগছে। এই যে টবে সমস্ত গাছ এবং সেই গাছে এত ফলন, যারা করেছেন সত্যি অক্লান্ত পরিশ্রম করে এইভাবে বড় করে তুলেছেন, প্রশংসনীয়। এই যে লঙ্কা গাছ, বড় বড় বেগুন, সাদা গোলাপ, দেখতে দারুণ লাগছে। আমি তো ভাবতেই পারিনি। আর আমি পার্কে এসেছিলাম এমনি বিকেলবেলা হাঁটতে, কদিন আসছি না, তারপরে ওইখানে দেখলাম সাইনবোর্ডে লেখা রয়েছে এখানে গিয়ে, আর সেই শুনে আমি হাঁটতে হাঁটতেই চলে এসেছি। এত সুন্দর, দারুণ করেছে, দারুণ। আমি হেঁটে হেঁটেই চলে আসলাম পার্কের থেকে। আপনাদের কিছু ফলের গাছ দেখায়। কমলা লেবু তো একেবারে ভরে গেছে, আর ডান দিকে হচ্ছে বাতাবি লেবুর গাছ, তারপরে কমলা লেবু, তারপর আম গাছ, 12 মিশি আম গাছ। এখন দেখতে পাচ্ছেন বাঁধাকপি, আর তার পাশে হচ্ছে টমেটো। পুষ্প প্রদর্শনী কেমন লাগলো? খুব ভালো, দারুণ, ভালো। আর এত বড় বড় ডালিয়া দেখে আমার মন ভরে যাচ্ছে একদম। শুধু ডালিয়া কেন, সব ফুলই তো ভালো, প্রত্যেকটা ফুলই সুন্দর, সব ফুল সুন্দর। মেলাতে আসবো অথচ খাবার জায়গায় যাব না, সেটা তো হয় না। আর এখানে কি কি ধরনের খাবার এসছে, যে স্টলগুলো আপনাদের সামনে তুলে ধরছি। চলুন এবার তাহলে খাদ্য মেলার দিকে এগিয়ে যাই। মেলার যে মূল আকর্ষণ, যে জিলাপি, বিভিন্ন ধরনের মিষ্টি আর কি, এই যে শুকনো মিষ্টি, তারপরে আপনাদের বাদাম ভাজা, এই যে ধরনের বাদাম, এইগুলো এখানে বিশাল করে একটা দোকান হয়েছে। প্রথমে ঢুকতেই আপনারা এইটা পাবেন। তারপরে হচ্ছে ঘুগনি, মুখরোচক ঘুগনি, হচ্ছে চাটের দোকান। মূল আকর্ষণ হচ্ছে পিঠে পুলি। সেই পিঠে পুলির দোকান আপনাদের দেখিয়ে দিই। এখানে আপনারা আসলে কিন্তু পিঠে পুলি আপনারা চেটে পুটে খেতে পারবেন। পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী বিভিন্ন ধরনের ভাজা পুলি, ভাপা পুলি, গোকুল পিঠে, ভাজা পুলি, নারকেল পাটিসাপটা, চুষি পিঠে, সব কিছু আছে। এবারে বলি মেলাটা কোথায় হচ্ছে। দমদম মিউনিসিপ্যালিটির আন্ডারে যে লিচুবাগান মাঠ, সেই লিচুবাগান মাঠে মেলা 2রা জানুয়ারি আজকে শুরু হলো, আগামী 9ই জানুয়ারি পর্যন্ত চলবে। আপনারা কিভাবে মেলায় আসবেন সেটাও বলে দিই।
আপনারা যদি ট্রেনে আসেন তাহলে দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে নামবেন, নেমে রিক্সা বা টোটোতে চলে আসবেন, সামান্য একটু হেঁটেও আপনারা আসতে পারেন। এয়ারপোর্ট 1 নম্বর গেট থেকেও আপনারা অটো বা টোটোতে লিচুবাগান মাঠের এই মেলাতে চলে আসতে পারবেন। এই যে মেলা আপনারা যেটা দেখালাম, এই মেলা কিন্তু দমদম মিউনিসিপ্যালিটি পরিচালনা করছে এবং এই মেলার নামকরণ হচ্ছে দমদম উৎসব। দমদম উৎসব গত বছরও আপনাদের সামনে তুলে ধরেছিলাম, এই বছরের দমদম উৎসবও আপনাদের সামনে তুলে ধরছি। এই যে কফি, চাউমিন, ফিশ ফ্রাই, মোমো, ফিশ ফিঙ্গার, খাওয়া দাওয়া করবে, আনন্দ করবে এবং সবাই খুব ভালো থাকবে। নতুন বছর সবাইকে অনেক অনেক। এটা হচ্ছে চাটের দোকান, ভেলপুরি চাট। এটাই সব থেকে আকর্ষণীয় যে মেলাতে বেশিরভাগ হয়ে থাকে। দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ফিশ ফিঙ্গার থেকে শুরু করে ঘুগনির দোকান, অন্যদিকে ব্যাগের দোকান। স্প্রিং রোল, এই স্প্রিং রোলগুলো আজকাল খুব জনপ্রিয় হয়েছে। এই যে এই স্প্রিং রোল যেটা সমস্ত জায়গায় দেখতে পাই পশ্চিমবঙ্গে এখন। বিদেশে গেছিলাম যেখানে, ওই ভিয়েতনাম বা অন্যান্য জায়গায় এইগুলো দেখছিলাম খুব জনপ্রিয়। এখানেও দেখছি ইন্ডিয়াতে হয়েছে। ব্যাগের দোকান, আজকে উদ্বোধন যেহেতু আর প্রচণ্ড ঠান্ডা, যার জন্যে লোকজন খুব বেশি আসেনি, আসতে সবে শুরু করেছেন। রাত যত বাড়বে তত লোকজনও বেশি আসবে। সামনে এই যে বাচ্চাদের বিনোদনের জন্য যে জিনিস আছে সমস্ত, এইসব রাইড, বিভিন্ন ধরনের রাইড দেখতে পাচ্ছেন। আর তারই মাঝে মাঝে সমস্ত ঘুগনির স্টল, চায়ের স্টল, বিভিন্ন ধরনের চা। তখন আপনাদের সামনে দমদম উৎসব যেটা শুরু হয়েছে আজকে এবং আগামী 9 জানুয়ারি পর্যন্ত হবে, এই মেলা ডিটেলস আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের যদি ভালো লাগে প্লিজ আপনারা সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে অন্যকেও এই ইনফরমেশনটা পৌঁছে দিতে সাহায্য করবেন। চলুন এবার অনুষ্ঠান মঞ্চে আপনাদের নিয়ে যাই। আজকের নির্ধারিত যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান কিন্তু এই যে মঞ্চ দেখছেন এখানে শুরু হয়েছে এবং প্রতিদিন এখানেই বিভিন্ন যে অনুষ্ঠান এখানেই চলবে। আপনারা কিন্তু এখানে বসার জায়গাও পাবেন, খুব সুন্দর। এই যে উপরে ঢাকা আছে, এখানে শীতের মধ্যে বসে বসে কিন্তু আপনারা শুনলেও আপনাদের কিন্তু শীত লাগবে না। খুব সুন্দরভাবে এই যে স্টেজ করা আছে।
আপনাদের আরেকবার বলে দিই, এই যে দমদম উৎসব যেটা শুরু হয়েছে, আজকে শুরু হলো, আজ 2রা জানুয়ারি, আগামী 9ই জানুয়ারি শেষ। এবং বিভিন্ন দিন যে সন্ধেবেলায় যে বিভিন্ন যে শিল্পীদের নিয়ে যে সঙ্গীতানুষ্ঠান, সেটাও খুব আকর্ষণীয় হয় এবং আপনারা অতি অবশ্যই আসবেন, খুব ভালো লাগবে। এবং এই ব্লগ যদি ভালো লাগে আপনারা প্লিজ সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন। শুভরাত্রি।